মুখ্যমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশকারী বিএসএফ ঢোকাচ্ছে, কি বলবেন? ওরে আমার মমতা বুবু রে, ওরে আমার মমতা খালা রে, ওরে আমার মমতা পারে। নোট করে মুখ্যমন্ত্রী, 2021 সালে 5 to 7% ভোট পেয়েছো হিন্দু, আর বাকি 100% মুসলমান ভোট পেয়ে তুমি জিতে আছো। মুসলমানদের ভোটে তুমি এখন গদিতে আছো। তুমি বলেছিলে না দুধেল গাইদের একটু একটু লাত খেতে হয়। আজকে লাত খেতে 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 আজকে তোমার লোকেরা বাংলাদেশি, এই বাংলার বুকে কিছু দালাল আছে আর বাংলাদেশি কিছু দালাল আছে। উন্মুক্ত জায়গাগুলো, যে জায়গাগুলো ব্যারিকেড দেবার কথা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, ডানকুনি, বিভিন্ন জায়গাতে এই বাংলাকে করিডোর করে বাংলাদেশিরা ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরে এখানে মুসলমানদের আবার একটা ইয়ে আছে, সে কবরে থাকলেও বলে ও আমার খালাতো ভাই, অমনি খালাতো ভাই হয়ে যাবে। অমনি পঞ্চায়েতের প্রধান বলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল, আমার খালাতো ভাই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে গেল প্রধানের, সেটার বেসিসে ভোটার কার্ড হয়ে গেল, সেটার বেসিসে আধার কার্ড হয়ে গেল, সেটার বেসিসে পাসপোর্টও হয়ে গেল, পাসপোর্টও হয়ে গেল। আজকে ভোটার কার্ডে নাম তুলছে কে? তৃণমূল। ভোটার লিস্টে নাম তুলছে কে? তৃণমূল। আধার কার্ড করিয়ে দিচ্ছে কে? তৃণমূল। পাসপোর্ট ভেরিফিকেশন করছে কে? কলকাতা পুলিশ বা থানার ডিআইবি। তাহলে একই সব গান্ধী নোটে পার হয়ে যাচ্ছে। আজকে এরাই তো তোমাকে ভোটে জিতিয়ে আছে, এরাই তো তোমাকে ভোট দিয়ে। এতটা নির্লজ্জ, আমার কলকাতাতে মুর্শিদাবাদে জঙ্গি ঢুকে আছে, জেলখানা থেকে জঙ্গি অপারেট হচ্ছে, তোমার পুলিশ কি ঘাস ছিচ্ছিল? ক্যানিং থেকে, তোমার কাশ্মীর থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, তোমার ডিআইবি কি ঘাস ছিচ্ছিল? হ্যাঁ, খবর থাকে না মমতা বাবুর কাছে? খবর থাকে না? তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি তো মুখ্যমন্ত্রী, তা তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তোমার ডিআইবি ফেলিওর, তোমার আইবি ফেলিওর, তোমার পুলিশ ফেলিওর। এই পুলিশগুলোকে লাউগাছ বানিয়েছো তো তুমি, এই পুলিশগুলোকে ধ্বজভঙ্গ বানিয়েছো তুমি। আজকে পুলিশের ঘাড়ে দোষ চাপাচ্ছ, লজ্জা করে না? বেহা নিলজ্জা দোকান কাটা মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে সন্দেশখালী গিয়ে বললেন যে মহিলাদের বললেন যে এবারে কেউ রাতে ডাকলে আর যাবে, কি বলবো? আরে বাপ রে বাপ, নোট করো মুখ্যমন্ত্রী। ওখানে যখন শাহজাহান তৃণমূলের পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ ছিল, শাহজাহান তো শাহজাহান বিশাল বাড়ি করে ফেললো। আবার সেই শাহজাহানের বাড়িতে পিঠে করার নাম করে ডাক পড়তো। কাদের ডাক পড়তো? শাহজাহান বাহিনী গ্রামে ঢুকে দিনের বেলায় দেখে আসতো কার বউটা সুন্দর, কার মেয়েটা সুন্দর। কি হতো না, পিঠে করতে যেতে হবে। কখন? রাত 12টায়। কারা যাবে? চিকন চিকন ডাগুর ডুগুরছে। আহা, তৃণমূলের কি ভাষা! সেই শাহজাহান যখন ইডি সিবিআই গেল, গায়ে হাত দিয়ে দিল। অবশেষে যখন ধরা পড়লো, শাহজাহানকে কোর্টে তোলা হচ্ছে। রাজ্য সরকারের পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, মনে হচ্ছে যেন বাচ্চা যাচ্ছে আর পুলিশ ওকে সেলুট করতে করতে গার্ড করে নিচ্ছে, আর শাহজাহান ভি দেখাচ্ছে বাঘের বাচ্চা। ওই শাহজাহানকে ইডি সিবিআই যখন হেফাজতে নিয়ে নিল, ওই বাঘের বাচ্চা পাঁটির বাচ্চা হয়ে গেল, এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। আজকে তোমার শাহজাহান এই কুকীর্তি গুলো করতে তোমার কাছে খবর ছিল না? তোমার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ঠ অপা, যার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো, তোমার কাছে খবর ছিল না? তোমার খাদ্যমন্ত্রী বালু খাদ্যের দুর্নীতি করছে, তোমার কাছে খবর ছিল না? রাকিবুর, তোমার কাছে খবর ছিল না? তোমার চলাম চলাম গুড় বাতাসা,
পাঁচনের বাড়ি নকুলদানা, যে 2 বছর জেল কেটে এলো, গরু চোরের মাথা, ওর আবার মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি। তোমার কাছে খবর ছিল না? ন্যাকামো সাহায্য ঢঙি মুখ্যমন্ত্রী। সেই জন্য তো তিনি বললেন যে দুষ্টু মানুষ ডাকলে যাবেন না, উনি তো সতর্ক করে বলেছেন। তাহলে এতদিন ডাকলে যাবে, এখন ডাকলে যাবে না, অর্থাৎ ভোগ করা হয়ে যাওয়ার পরে ওনার জ্ঞান ফিরছে। তাহলে কি মুখ্যমন্ত্রী বললেন যে শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম চৌধুরী দুষ্টু লোক? আরে জ্ঞানী লোকের ইশারাই কাফি। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের আবার জামিন খারিজ হয়ে গেল, কি বলবেন? চিন্ময় বাবু তার জামিন খারিজ করেছে লোয়ার কোর্ট। লোয়ার কোর্টে অনেকেরই জামিন খারিজ করে দেয়, কিন্তু হাইকোর্টে যাবার প্রভিশন আছে। আমার লোয়ার কোর্টে জামিন খারিজ হয়ে যায়, আমার হাইকোর্ট থেকে বেল করে দিই আমরা। হাইকোর্টে দেখুন বেল হয় কি না হয়। তবে বাংলাদেশে ইউনূস সাহেব এবং মৌলবাদীরা, জঙ্গিরা যেভাবে ওখানে সনাতনীদের উপর, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে, তার একজন আইনজীবী হিসেবে, একজন সংখ্যালঘু মুসলমান হিসেবে আমরা এটাকে কন্ডেম করছি এবং আমরা চাই ইমিডিয়েট ওই ব্যক্তিটি জামিন পাক। বিএনপি নেতারা বলছেন যে ভারতের আলু পেঁয়াজ আমরা কেনা বন্ধ করে দেবো, তাদের চাষিরা তারা বিপদে পড়বে, কি বলবো? বিএনপি নেতা হাসিনা বাবু যখন ছিল তখন কোথায় ছিলে? ইঁদুরের গর্তে লুকিয়েছিলে নাকি? ইঁদুরের গর্তে লুকিয়েছিলে? হাসিনা বাবু যখন পাইলে এলো, পেলিয়ে আসার পরে তখন ওদের একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে ভারতের প্রতি কতটা বিদ্বেষ ছড়িয়েছে। এই বিএনপি, জামাত, মৌলবাদীরা, যে মেয়েটা বলছে 16-17 বলে, पहले से रे पहले से হাসিনা বাবু पहले से মদিরি বউ पहले से, এরকম কথা বলা যায়? এরকম কথা বলা যায়? অর্থাৎ ভারত বিদ্বেষী যে সন্ত্রাসী মনোভাব ওখানে পোষণ করছে, এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। আমি হাইকোর্টের আইনজীবী হিসাবে এবং একে নিউজ চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের এবং যারা এই সিলভার পুরস্কারটা তুলে দিয়েছে, যারা পাঠিয়েছে, তাদেরকেও ধন্যবাদ। এবং আজকের বাজারে শাসক দলের পাঁচাটা চ্যানেলের সংখ্যা বেশি, শাসক দলের গোলামি করা চ্যানেল বেশি, শাসক দলের ইউটিউবার বেশি, তথাপি একে নিউজ শাসক দলের চোখরানকে ভয় না করে, যেমন বর্তমান বলতো ভগবান ছাড়া ভয় কাউকে করে না, একে নিউজ উপরওয়ালার মালিক ছাড়া কাউকে ভয় করে না। তাই আমি একে নিউজকে বলছি, আপনারা ভয় ডর না করে আপনারা আপনাদের সত্য খবর বাংলার মানুষকে পরিবেশন করুন। আইনি যা সাহায্য লাগবে আমরা করব।